সরকার, বিএনপি, জামাত, চমৎকার ঘটনা ঘটেছে। দর্শক, আমি বিশ্লেষণ করছি হামিদুর রহমান আজাদের একটা বক্তব্য। ডক্টর হামিদুর রহমান আজাদ পিএইচডি করেছেন, অত্যন্ত মেধাবী ছাত্রনেতা, ঠান্ডা মাথায় ধীরে সুস্থে কথা বলেন, চিন্তা ভাবনা করে কথা বলেন, মেপে মেপে কথা বলেন। কখনো কোনো বেফাস কথা বলেছেন আপনি দেখাতে পারবেন না। নানান জামাতের নানান নেতার নানান বক্তব্য নিয়ে আপনার সমালোচনা আছে, থাকতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যেমন ডাক্তার তাহের এই শব্দ কেন বলেছেন, সেই শব্দ কেন বলেছেন, ইসলামী দলের নেতা হাঙ্কি পাঙ্কি শব্দ বলতে পারে না, এটা বিএনপির লোকজন সমালোচনা করছে, বা এরকম সমালোচনা থাকবে, আছে। এমনকি আমির জামাতের বক্তব্য নিয়ে সমালোচনা থাকবে। কুল্লু বনি আদমুন খাত্তা, প্রত্যেক বনি আদমের মধ্যে ভুল আছে। কিন্তু আমি জামাতের দুইজন লোককে দেখলাম যে এরা এতটা মেপে মেপে ধীরে সুস্থে কথা বলেন, কোনো ভুল বের করা যায় না। এর মানে এই না যে তাদের ভুলের ঊর্ধ্বে না। স্বাভাবিকভাবে পলিটিক্যাল মিস্টেক বলতে যা বুঝি, বেফাস কথা বলতে যা বুঝি, এটা তারা বলেন না। জামাতের দুইজন নেতা, একজন ডক্টর এইচ.এম. হামিদুর রহমান আজাদ, আর একজন মাওলানা আব্দুল হালিম, চিৎকার করে কথা বলেন না। অথচ চিৎকার করে কথা বলা রাজনৈতিক সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্য তারা চর্চা করেন না। মেধাবী, ঠান্ডা মাথার নেতা। এই ডক্টর হামিদুর রহমান আজাদ বলছেন, গণভোট নিয়ে জামাতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয় বিএনপি। অবশ্য এই কথা বিএনপি নিজেরাও বলেছে যে আমরা আগ্রহী নয়। এখন এই যে বক্তব্য অথবা এই যে ঘটনা, এটা বিএনপির রাজনৈতিক পরাজয়, জামাতের কাছে পরাজয়। কারণ জামাত প্রস্তাব দিয়ে তারা এক্সট্রা পয়েন্ট অর্জন করেছে। এখন প্রস্তাবে রাজি হয়ে বিএনপি সমান সমান পয়েন্ট পেতে পারত, কিন্তু না, বিএনপি প্রস্তাবে রাজি হয় নাই, পয়েন্ট কমে গিয়েছে, জামাত জিতে গিয়েছে, বিএনপি হেরে গিয়েছে। ইতিহাস লেখা হবে একদিন, এই সংস্কারের ইতিহাস লেখা হবে, এটা নিয়ে পিএইচডি হবে, ভবিষ্যতে থিসিস হবে। তখন কোন দল কি ভূমিকা পালন করেছে এটা লেখা হবে। তখন এটাও লেখা হবে যে ইউনূস এক পর্যায়ে অধ্যাদেশ জারি করেছেন, গণভোটের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছিলেন রাজনৈতিক দলগুলোর মতামতের বাইরে বা বিএনপির মতামতের বাইরে। কেন? সেখানে বিএনপি এই করেছিল, সেই করেছিল। শেষ গোলের আগে, ইউনূসের চূড়ান্ত গোলের আগে জামাত ইসলামী ডাক্তার তাহের ফোন করেছিলেন মির্জা ফখরুলকে, কিন্তু আলোচনায় রাজি হননি। ওইটি ছিল বিএনপির জন্য একটা কাল। এইভাবে ইতিহাস লেখা হবে। এটা বিএনপির রাজনৈতিক পরাজয়। কারণ যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কখনো ডায়ালগকে অস্বীকার করতে পারে না। ডায়ালগের মধ্য দিয়ে সমস্যার সমাধান হয়, সেই ডায়ালগকে অস্বীকার করছে বিএনপি। আবার যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা কখনো গণভোটকে অস্বীকার করতে পারে না, বা গণভোটের বিরোধিতা করতেই পারে না। গণভোটের বিরোধিতা করলে তার গণতান্ত্রিক ইমানই থাকে না, মানে গণতন্ত্রের বিশ্বাসই সে করে না। কারণ গণতন্ত্রের পিওরেস্ট এবং বেস্ট ফর্ম, একমাত্র ডিরেক্ট ফর্ম হচ্ছে গণভোট। একমাত্র ডিরেক্ট ফর্ম, সরাসরি প্রত্যেক জনগণ এক একজন এমপি। এটার বিরোধিতা করেন, আপনি বুঝতে পারছেন আপনি নিজের কত বড় ক্ষতি করছেন। তো দর্শক, গণভোট নিয়ে জামাতের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী নয়। একটা বিষয়টা হচ্ছে গণভোট নিয়ে, মানে গণভোট এই জিনিসটাও বিএনপির আপত্তি, এটি বিএনপির একটা পরাজয়। আবার জামাতের সঙ্গে বসতে রাজি নয়, এটা আর একটা পরাজয়। আবার বিএনপি একদম এলোমেলো। বিএনপি বলছে যে, সালাউদ্দিন আহমেদ বলছে যে সরকার প্রধান উপদেষ্টা যদি ডাকেন তাহলে আমরা সাড়া দিব। আবার বলছেন যে সরকার জামাতের মাধ্যমে আলোচনার আহ্বান জানাচ্ছে কেন, অথচ জামাতের মাধ্যমে জানাচ্ছে না। জামাত সর্ববৃহৎ দল হিসেবে, দায়িত্বশীল দল হিসেবে আলোচনার উদ্যোগ নিয়েছে। সরকার বলে নাই যে জামাত আপনারা একটা 2 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে আলোচনা উদ্যোগ নেয়, এটা সরকার বলে নাই। এটা জামাত নির্বাহী পরিষদের মিটিং করে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু বিএনপি সরকারকে বলছে যে, মানে বিএনপি এমনভাবে বলছে যে ইউনূস জামাত মিলে বিএনপিকে সাইজ করছে। এই যে জামাত আলোচনা আহ্বান জানাচ্ছে, এটা হচ্ছে ইউনূসের নাটক, এটা বলার চেষ্টা করছে। আসলে না, আসলে হচ্ছে বিএনপি দোয়াশার মধ্যে আছে। বিএনপি সব জায়গায় অন্ধকার দেখে, যেদিকে তাকায় শুধু অন্ধকার দেখে, ষড়যন্ত্র দেখে। তাদের এটা হতাশ হলে এটাই। আপনি যদি সাপ ভয় পান প্রচন্ড রকমের, অথবা যে কারণেই হোক আপনাকে সাপে ধাওয়া করেছে, বা আপনি প্রত্যেকদিন সাপ স্বপ্ন দেখেন যে আপনাকে সাপ ধাওয়া করছে, দংশন করছে, আপনি যদি এভাবে কিছু দেখেন, তা আপনি দেখবেন
যে আপনি ঘুমের মধ্যে চলার বা চোখ বুঝলে শুধু সাপ দেখেন, আপনি 10 তলা বিল্ডিং এ থাকেন এবং আপনার বিল্ডিং এমন ভাবে স্ট্রাকচার করা যে এখানে 10 তলা সাপ উঠতে পারবে না, তারপরও আপনি বাথরুমের মধ্যে বসলে, কমোটে বসলে, মানে আপনার মধ্যে ভয় যে সাপটা পাশে কিনা, সাপটা পাশে কিনা, আতঙ্ক সবসময়, যে পানির লাইনের পাইপের সাথে সাপ পেঁচিয়ে আছে কিনা। এটা একটা ফোবিয়া, অযাচিত ফোবিয়া। বিএনপি এখন ওই ফোবিয়ায় ভুগছে। মানে যেদিকে তাকায়, বাথরুমে গেলে ওইখানে ওই ষড়যন্ত্র মনে করে, যে এখানে মনে হয় কোনো ষড়যন্ত্র আছে, চারদিকে ষড়যন্ত্র দেখে। এটা হচ্ছে দুর্বল চিত্তের লোকের বৈশিষ্ট্য। সাহসী লোক এভাবে ভয় পায় না। তাই বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম। জাতীয় নির্বাচন আগে গণভোটের দাবি তুলছে বাংলাদেশ জামাত ইসলামী, তবে এই প্রস্তাবে বিরোধিতা করছে বিএনপি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংলাপে অংশ নিয়ে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট নিয়ে আলোচনা বসতে তারা প্রস্তুত, কিন্তু বিএনপি এতে আগ্রহ দেখাচ্ছে না। এই যে কথাটা জামাত বলে দিয়েছে, এটি জামাতের স্মার্ট রাজনীতি, এটাই হচ্ছে বিএনপির পরাজয়। বিএনপি এখন কি বলবে? ভবিষ্যৎ প্রজন্ম যখন বিচার করবে যে বিএনপি সংলাপে রাজি হয়নি, অথবা এই গণভোট যদি না হয় বা এই সংস্কার যদি না হয়, জুলাই সনদ, তখন এটা পর্যালোচনা হবে কেন হয়নি। জামাত তো আলোচনা উদ্যোগ নিয়েছিল, এই আলোচনাটা রাজি হলে মনে হয় হয়ে যেত, বিএনপি সে আলোচনায় রাজি হয়নি। এর মানে জুলাই সনদ বাস্তবায়ন হলে, গণভোট হলে, জুলাই সনদ সফল হলেও বিএনপি ভিলেন, আর ব্যর্থ হলেও বিএনপি ভিলেন, এমন মাইন্ডকে চিপে পড়েছে। এরকম কখনো দেখেছেন? সাধারণত হয় কি, যে এইটা হলে বিএনপির ভিলেন, না হলে বিএনপি ভিলেন না। কিন্তু দেখা গেছে এরকম যে এটা হলেও বিএনপি ভিলেন, না হলেও বিএনপি ভিলেন, বোথ সাইড থেকে। মানে একটা কথা আছে না, মিসফরচুন নেভার কামস অ্যালোন, বিপদ কখনো একদিক থেকে আসে না। বিএনপি চারদিক থেকে বিপদে পড়েছে, বেকায়দায় পড়েছে। সাপ চারদিক থেকে বিএনপিকে ঘিরে ধরেছে। বিষয়টা অনেকটা এরকম। বিএনপি আগ্রহ দেখাচ্ছে না। আগ্রহ না দেখানো এটা রাজনৈতিক ভুল, এবং এই ভুলের মাসুল বিএনপিকে দিতে হবে। হামিদুর রহমান আজাদ বলেন, আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম, তারা জানিয়েছেন আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। কতটা অগণতান্ত্রিক দল হিসেবে এরকম সর্ববৃহৎ দলের আহ্বানকে এভাবে অগ্রাহ্য করতে পারে? ভাই, আলোচনা কিছু হোক বা না হোক, তারপরও বসতেন আপনি গণতন্ত্রে বিশ্বাসী হলে। বিএনপি বলতে পারতো যে আমরা তো আলোচনা করেছি, সমাধান হয়নি, এখন ইউনূস আপনি আলোচনার উদ্যোগ নেন। আলোচনায় রাজি না। খালেদা জিয়া জানেন? খালেদা জিয়া জানলে তো বলতেন যে আলোচনায় বসেন। আমরা যে কোনো সময় আলোচনা করতে রাজি আছি, প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনা বসতে উদ্বুদ্ধ করব।